চোখে ঘুম নেই, খাবারে অনীহা, খেতে ইচ্ছা করে না, চুল পড়ছে, কোনো সমস্যা নাই, ওষুধ বানিয়ে আনলাম আপনাদের জন্য। নানা ওষুধ না, মহা ঔষধ বানালাম। সর্বরোগের প্রাকৃতিক মহা ঔষধ বলা হয় যাকে, যার শত শত গুণের কথা বলেও শেষ করা যাবে না। ওজন কমাতে চান, খালি পেটে টক দইয়ের সাথে কালো জিরা খেতে পারেন। মাথা ব্যথা, বাতের ব্যথা, সব ধরনের ব্যথা দূর করে থাকে কালো জিরা। আজকাল অবশ্য কালো জিরার তেলও পাওয়া যায়, চাইলে সেটাও ব্যবহার করতে পারেন, উপকৃত হবেন। দুগ্ধদানকারী মায়েদের সবচেয়ে উপযোগী একটা খাবার হচ্ছে কালো জিরা। ডাক্তাররা কিন্তু খাবারে কালো জিরা রাখতে বলেন। কালো জিরা অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে, যা কিনা আমাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে আমাদের স্মরণশক্তি বাড়িয়ে তোলে। সর্দি, ঠান্ডা, কাশি সব কিছুতেই কালো জিরা অনেক উপকার একটি খাবার। কালো জিরা মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন, চাইলে রং চায়ের সাথে মিশিয়েও কালো জিরা খেতে পারেন। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে কালো জিরা জুড়ি নেই। প্রতিদিন সকালে 2টা রসুনের সাথে 1 চা চামচ কালো জিরা খেতে পারেন। চাইলে কালো জিরার তেল ও মধু মিশিয়ে খেতে পারেন, উপকার পাবেন। শ্বাসকষ্ট, হাঁপানি রোগীদের প্রতিদিনের খাদ্য তালিকায় কালো জিরা রাখুন, অনেক উপকার পাবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ, জৈব শক্তি বৃদ্ধি, ত্বকের তারুণ্য ধরে রাখতেও কিন্তু কালো জিরার জুড়ি নেই। সে যাই হোক, কালো জিরার গুণের কথা বলে শেষ করা যাবে না। কালো জিরা ভর্তা করে ফেললাম। প্রথমে কালো জিরা শুকনা কড়াইতে টেলে নিয়ে তারপরে সরিষার তেলে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিয়ে কালো জিরা আগে বেটে নিয়ে তারপরে ভাজা পেঁয়াজগুলো সুন্দর করে বেটে নিতে পারেন। ব্লেন্ডও করে নিতে পারেন, তবে ব্লেন্ড করলে সেই স্বাদটা আসে না। পাটায় বেটে ভর্তা করে খেলে যেই স্বাদটা পাওয়া যায়, ব্লেন্ড করে খেলে সেই স্বাদটা পাওয়া যায় না। এই জন্য আমি পাটায় বেটেই নিলাম। আপনারা একবার ট্রাই করে দেখবেন, কী যে মজা কালো জিরা ভর্তা করে খেতে। এইরকম করে মাঝে মাঝে খেলে খাবারের রুচিও বাড়ে, স্বাদও বাড়ে, উপকার হয়। সেই জন্য সবাই বাসায় একবার করে হলেও চেষ্টা করে দেখবেন। ধন্যবাদ।